দেখো বন্ধুরা, সকাল সকাল আমার চা বানানো হয়ে গেল। তো সবাই মুখ ধুয়ে বসে রয়েছে চা খাওয়ার জন্য, সবাই রেডি। তো আমি চা তৈরি করে নিয়েছি, সবাইকে এখন চা দেব। তো জ্যাঠামশাই চা খেয়ে তারপরে যাবে নীলগঞ্জ। ওনাদের সাথে একজন এসেছে, তো একটা মহিলা, তো ওনার যে আত্মীয় বাড়ি আছে সেইখানে ওনাকে ছাড়তে যাবে। আর বাবা যাবে বাজারে, বাবাকে বাজারে যেতে বলছি, বাবা বাজারে যাবে। তো দেখো আমার এই যে লাল চা রেডি হয়ে গেছে, সকাল সকাল লিকার চা। আর এদিকে দেখো মিষ্টি নিয়ে এসেছিল কালকে জ্যাঠামশাই, তো এখন মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে ওনাদেরকে খেতে দেব। তো চা তো খাওয়া হয়ে গেছে, এখন সবাই মুড়ি খাবে। বলছি সবাই এদিক ওদিক যাচ্ছে, তো সকালবেলা খালি মুখে না যেয়ে কিছু খেয়ে যাও। তো সবাই মিলে মুড়ি খাচ্ছে, সবাইকে খেতে দিয়েছি মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে। ওই যে দেখো জ্যাঠামশাই জেঠিমা তারপরে মা দাঁড়িয়ে রয়েছে, বাবাও চা খাচ্ছে। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর চলে এসেছি এ বাড়িতে। তো জ্যাঠামশাই চলে গেছে সেই দিদিটাকে নিয়ে ওনার আত্মীয় বাড়ি নীলগঞ্জে, আর বাবা গেছে বাজারে। বাবাকে বাজারে পাঠিয়েছি বাজার করতে। আর মা জেঠিমা ও বাড়িতেই রয়েছে, আমি চলে এসেছি বাড়িতে। তো আমি দেখো বাড়িতে এসে বিছানাটা পাল্টে নিচ্ছি। তো যেহেতু ছোট বাচ্চা আমার কোলে, জানোই তো, তো বিছানাটা আমাকে একটু ঘন ঘনই পাল্টাতে হয়, নোংরা করে বেশি। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। তো জানোই তো বাড়িতে একটা মানুষ আসলে কতটাই খাটাখাটনি বেড়ে যায় তাদের সেবা যত্ন করার জন্য। তো দেখো ঘরটা খুব ভালো করে গুছিয়ে নিয়েছি। বন্ধুরা, বাড়িতে এসে দৌড়াদৌড়ি করতে করতে একদম আমি ভিজে গেছি গরমে। এই যে দেখো একদম পুরো ভিজে গেছি। তো প্রচণ্ড গরম পড়ছে এমনিতেই, আর দৌড়াচ্ছি তো এটা ওটা সেটা কাজ করেই পারছি না। সকাল এসে জল টল ভরে নিলাম। আর হচ্ছে মাও বাড়ির থেকে 2-3 ব্যাগ দিয়ে দিয়েছে বোতল জল ভরতে, সেগুলো ভরে রেখেছি। আর বিছানা টিছানা গোছানো হয়ে গেল, এখনও উঠান ঝাড় দিতে বাকি রয়েছে। এখন বেজে গেছে 7:30। ওদিকে ছেলের জন্য ভাত বসাবো। ছেলেকে তো সকালবেলা দুধ খাইয়ে দিয়েছি। আর জ্যাঠামশাই আসতে একটু বেলা হবে বলেছে, 10টা বেজে যাবে আসতে আসতে। তো আর আগে রান্না বান্না করে আমাকে সারতে হবে। আর মেয়ে আবার স্কুলে যাবে বলছে, আমার জন্য ভাত রান্না করো তাড়াতাড়ি। তো ভাবছি ছেলের জন্য ভাত রান্না করব, ওই সঙ্গে মেয়েরটাও রান্না করে নেব। ভাত ও খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাবে। তারপরে বাবাকে বাজারে পাঠিয়েছি, বাবা বাজার টাজার করে নিয়ে আসলে রান্না করব। তো চলো কি রান্না বান্না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, তাহলেই জানতে পারবে। তো মা আর জেঠিমা ও বাড়িতেই রয়েছে, ডেকে আসলাম আসতে। তো জানি না কখন আসবে। তো এদিকে আমি ছেলের ভাতটা বসিয়ে দিই, ওরও খিদে পেয়ে যাচ্ছে। 7:30 বেজে গেছে। তার আগে উঠানটা ঝাড়ু লাগাবো। তো এই যে দেখো এখানে জলগুলো ভরে রেখেছি গামলাতে করে। আর ঘরটার সব পরিষ্কার কমপ্লিট, এখন চলে এসেছি রান্নাঘরে। তো দেখো বাবা বাজার থেকে এই যে পুঁই শাক কিনে নিয়ে এসেছে, তো পুঁই শাক দিয়ে আর মাছ দিয়ে এখন তরকারি করব। তো আলুটা প্রথমে ভেজে নিয়েছি, আর এখন দেখো পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর মোটা মোটা পুঁই শাক, দেখে মনে হচ্ছে যেন কাঁচা খেয়ে নিই, এত সুন্দর শাক। তো শাক দিয়ে মাছ দিয়ে এখন তরকারি হবে। তো বাবা মাছ নিয়ে এসেছে, আর কালকে তো মাংসটা এনে রেখেছিলাম, তোমাদেরকে বলেছিলাম মেয়েকে পাঠিয়েছি মাংস আনতে। কালকে মাছ ছিল না, তো ওরা আসছিল শুনে ভাবছি এখন কি রান্না করব, মাছ নেই। তো মেয়েকে দিয়ে মাংস আনিয়ে রেখেছিলাম ফ্রিজে। তো সেইগুলো এখন রান্না হবে, মুরগির মাংস আর হচ্ছে মাছ দিয়ে আর পুঁই শাক দিয়ে একটা তরকারি করব। বলছে বেশি কিছু রান্না করতে হবে না, অল্প করেই রান্না বান্না করো। তো সেজন্যই এই 2 রকম রান্না করব এখন।
তো দেখো আমি পুঁই শাকের তরকারিটা রান্না করছি, লঙ্কা বেটে দিয়ে দিলাম, লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, দিয়ে একটু ভেজে তারপর ঝোলটা দিয়ে দেব। তো জানো তো বাবাকে তো পাঠিয়েছিলাম বাজারে টাকা দিয়ে, কিন্তু বাবা কি করেছে, বাজার করে নিয়ে এসেছে, কিন্তু বাড়িতে এসে টাকা আবার আমাকে ফিরিয়ে দিয়েছে, টাকাটা নেয়নি। তো দেখো সমস্ত কিছু ওই যে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, এখন শুধু রান্না করার পালা। আর এদিকে দেখো আমার তরকারিটাও রান্না করা কমপ্লিট হয়ে গেছে, ভাত টাত হয়ে গেছে, এগুলো সবই রান্না করা। তো আমাকে একা হাতেই সবটা করতে হলো। তো জেঠিমা তো বয়স্ক মানুষ, ওনাকে দিয়ে আর কি কাজ করাবো বলো তো, উনি এসেছে একদিনের জন্য ঘুরতে, ওনাকে দিয়ে কাজ করানো যায়? আর আমি হচ্ছে ওনার বৌমা মানুষ, আমি কি করে ওনাকে দিয়ে কাজ করাই বলো তো? তো আমি একা হাতেই সবটা করলাম। আর এদিকে দেখো বৃষ্টি নেমে গেছে, দেখতে পাচ্ছ? খুব জোরে বৃষ্টি নেমে গেছে। রান্না বান্না সেরে এখনও খাওয়া দাওয়া হয়নি। খেয়েছে ভাগনা, খেয়ে ভাগনা চলে গেছে নীলগঞ্জে, ওনার একটা বিশেষ দরকারে এসেছে, সেই দরকারটার জন্য নীলগঞ্জে গেছে। আর সঙ্গে জ্যাঠামশাইও গেছে, জ্যাঠামশাই বাড়িতে চলে এসেছিল, ওই যে সকালবেলা গেছে, তারপর বাড়িতে চলে এসেছিল, আবার ওই ভাগনাকে নিয়ে আবার নীলগঞ্জে গেছে জ্যাঠামশাই। আর এখন কটা বাজে জানো তো? এখন বাজে 1:30 বেজে গেছে এখন। আর এই যে দেখো খুব জোর বৃষ্টি নেমেছে। আর ওদিকে জেঠিমাকেও আমি ভাত খেতে দিয়েছি, ওই যে দেখো জেঠিমা বসে বসে খাচ্ছে। তো জেঠিমা বৃষ্টির আগেই ও বাড়ি থেকে এসেছিল, ও বাড়িতে স্নান করতে গেছিল, সকালে এসেছিল, এসে আমি রান্না বান্না করছিলাম, বসেছিল, তারপর আবার ও বাড়িতে স্নান করতে গেছিল। তো বৃষ্টির আগেই এসেছে, তো ওনাকে ওই যে খাটের উপর ওখানে খেতে দিয়েছি, এখনও দেখো বৃষ্টি পড়ছে ওই যে। তো জেঠিমা খাচ্ছে, আর জ্যাঠামশাই এখনও বাড়িতে আসেনি। তো আমিও বৃষ্টির মধ্যেও গিয়ে স্নানটা করে এসেছি, এসে দেখো এই যে আমি ঠাকুর পুজো করে নিলাম, ঠাকুর পুজো করা হয়ে গেছে। আর বাবাও আজকে বাড়িতে নেই, বাবা গেছে সেই কি বলে মাধবপুর, বাবার ব্যাংকের খাতা KYC করানোর জন্য। তো দেখো স্নান টান করে আমিও এখন ভাত খেয়ে নিচ্ছি, এখন 2টো বেজে গেছে, মা এসেছে, মা খাচ্ছে। আর এর মাঝে বাবাও বাড়িতে চলে এসেছে, বাবাকেও ডেকে নিয়েছিলাম, বাবা এসে খাওয়া দাওয়া করে চলে গেছে। বাবা চলে গেছে খাওয়া দাওয়া করে, আর এখন আমি, আমার মেয়ে আর মা, আমরা 3জনে খাচ্ছি। আর আমার শাশুড়িও খাওয়া দাওয়া করে ও বাড়িতে চলে গেছে। বৃষ্টি এখন বন্ধ হয়ে গেছে, বৃষ্টি আর হচ্ছে না। তো জানো তো সেই সকাল থেকে একজন করে ভাত খাচ্ছে, প্রথমে ভাগনা খেয়েছে, তারপর কি বলে জেঠিমা খেয়েছে, তারপর বাবা খেয়েছে, আর এখন আমরা 3জনে খাচ্ছি। আর ওদিকে আমার ছেলে দেখো ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমোচ্ছে এখন। তো বন্ধুরা এখন বাজে 3:30, খাওয়া দাওয়া সেরে গেছিলাম ব্যাংকে, মেয়ের ব্যাংকের খাতা খোলানোর জন্য। তো গিয়ে দেখি বন্ধ হয়ে গেছে, 3টের সময় বন্ধ হয়ে গেছে, যেতে যেতে বন্ধ করে দিয়েছে। তো কোনো কাজ হলো না, আবার বাড়িতে ফিরে যাচ্ছি। আমি আর মেয়ে 2জনে গেছিলাম, আর ছেলে ঘুমিয়েছিল, তো কাকিমার কাছে রেখে যে মানে যাবো সেজন্য রেখে যখনই হাঁটা দিছি তখনই উঠে পড়েছে। তো বন্ধুরা এই হলো আর একটা টেনশন আমার বেড়ে গেছে, মানে যত সময় না মেয়ের ব্যাংকের খাতাটা খুলতে পারছি তত সময় আমার এই টেনশনটা যাচ্ছে না। আর ওদিকে মেয়ের আধার কার্ড তো বানানো হয়েছে নতুন করে, তো জানি না এখনও হাতের ছাপটা মানে এসেছে কি না এসেছে, তো সেটাও চেক না করে দেখতে পারলে আর টেনশনই যাচ্ছে না। তো আজকে তো আর হলো না, বাড়ি ফিরে যাচ্ছি, তো কালকে আবার আসতে হবে ব্যাংকে। তো দেখো ওই যে গাড়িটা চলে যাচ্ছে মাঠের দিকে, মাঠের রাস্তায়।
তো আমরা আসছিলাম কিনা দেরি হচ্ছে, কাকিমা এগিয়ে এসেছিল আমাদের দেখার জন্য যে দেখি ওরা আসছে কিনা, দেরি হচ্ছে কেন। আর এদিকে দেখো তাড়াতাড়ির জন্য আমি থালা বাসনগুলো তখন ধুতে পারিনি। ভাবলাম আগে গিয়ে দেখি যদি খাতাটা খুলতে পারি তাহলেই ভালো, থালা বাসন তো এসেও ধুতে পারবো। তো সেজন্য আমি থালা বাসনগুলো রেখে চলে গেছিলাম। আর মা আর আমার শাশুড়ি শ্বশুর ওনারা সবাই গেছে। শাশুড়ির একটা বোন আছে ওই বাজারের কাছে, তো সেইখানে সবাই মিলে ঘুরতে গেছে সেই বোনের বাড়ি। খাওয়া দাওয়া করে সবাই চলে গেছে, আর আমি থালা বাসনগুলো গুছিয়ে রেখে তারপর আমি চলে গেছিলাম ব্যাংকে। আর ছেলেকে কার কাছে রেখে যাব, ঘরে একা একা থাকবে, সেজন্য ও ঘুমন্ত অবস্থায় কাকিমার কাছে রেখে দিয়ে, মানে কাকিমাদের ঘরে রেখে তারপর আমি ব্যাংকে গেছিলাম। তো এসে দেখো এখন থালা বাসনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো ছেলে এই যে বিছানার মধ্যে শুয়েছিল, তো বিছানাটাও পড়ে রয়েছে, এখন ওই যে বিছানাটাও ভালো করে তুলে নিয়েছি। আবার ও বাড়িতে যেতে হবে, যাওয়ার টাইম হয়ে যাচ্ছে ও বাড়িতে। এই হচ্ছে আমার রোজকার একটা চাকরি, শান্তিমতোভাবে আমি বাড়িতে থাকতে পারি না। তো দেখো এই যে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো এখানে এই যে মাংস রয়েছে, ডিম সেদ্ধ, তরকারি, ভাত সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। তো যখনই ভাতটা গুছিয়ে ব্যাগে করে রেখেছি তখনই আবার ভাগনা এসেছে বলছে মামি ভাত দাও, খিদে পেয়ে গেছে। তো এখন কটা বাজে জানো তো? এখন বাজে ওই 4:30 মতন। তো নীলগঞ্জের থেকে বাড়িতে এসেছে, বলছে ভাত দাও, খিদে পেয়ে গেছে। তো ভাগিনাকে ভাতটা দিয়ে তারপর এ বাড়িতে এসেছি। আর এখন দেখো বাজে রাত 10টা। তো আজকে আমি আর রান্না বান্না করিনি রাতের বেলা। এ বাড়িতে এসে এ বাড়িতে মা রান্না করেছে আজকে, তো মাও মাংস রান্না করেছে। তো চলো সবাই মিলে দেখো খাওয়া দাওয়া করছে। আজকের মতো এ পর্যন্ত।